হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য সিম্পল ডার্ক অ্যান্ড গ্রিন কালারের মাঝে অসম একটি নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই কাস্টমাইজটি খুবই সিম্পল, কিন্তু ফ্রেন্ডস খুবই দ্রুততে আপনারা এই কাস্টমাইজটি করতে পারবেন। খুবই ইউনিক কিছু ভিজিট আজকে আমরা অ্যাড করতে যাচ্ছি। ওয়ান বাই ওয়ান আমরা 3 ভিজিট আজকের এই কাস্টমাইজে অ্যাড করব এবং ইউনিক একটি আইকন প্যাগও আমরা অ্যাড করব আমাদের ওয়ালপেপারের সাথে ম্যাচিং করে। ফ্রেন্ডস, ইমেজিং একটি কাস্টমাইজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। যদি ফ্রেন্ডস এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ডস, যখনই আমরা এরকম নিত্য নতুন কাস্টমাইজ নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ড, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, উপরে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা ফ্রেন্ড পেইড ভার্সনের, যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও ফ্রেন্ডস উপরে আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই KWGT অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে আপনারা ডাউনলোড করবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও বন্ধুরা আপনাদেরকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন। তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে এখান থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চার সেটিংটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন, তারপরে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো জিপ ফাইলটি আনজিপ করার জন্য আজকের এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। তো আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে আবারও আপনাকে শো করবে। তো আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটি পেয়ে যাবেন। আপনি এখান থেকে চাইলে আপনার জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অল বন্ধুরা আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পাবেন ডার্ক অ্যান্ড গ্রিন সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য আপনাদেরকে যা করতে হবে এটার উপরে হালকা ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এখানে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ উইদাউট স্কিপ টু জেড ভিডিওটি দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। প্রতিটি ভিডিওর পাসওয়ার্ড কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেই। তো আপনাদেরকে সেই পাসওয়ার্ডটি নিয়ে নিতে হবে। আমি যেহেতু পাসওয়ার্ডটি কপি করে রেখেছি আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেবো, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। যখনই ওকেতে ট্যাপ করব আপনারা দেখতে পারবেন এখানে আরও একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ডার্ক অ্যান্ড গ্রিন সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে ফার্স্ট অল এখানে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার,
এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। সাথে সাথে এখানে আরও একটি অপশন শো করবে, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিয়ে যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পাবেন এখানে সেই ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে, আপনার জিপ ফাইলটি আনজিপ করে যেখানে রেখেছেন সেখানে যেতে হবে। তো এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এখানে 3 লাইনে ট্যাপ করতে হবে, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনাদের ডিভাইসের সবগুলি ফোল্ডার শো করবে। তো আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। তো এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা 3টি ভিজিট দেখতে পারবেন এবং এই আইকন পেকটি দেখতে পারবেন। এই আইকন পেক একটি পেড ভার্সনের আইকন পেক। এই আইকন পেকের লিঙ্কটিও কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এখানে ভিজিটগুলি অ্যাড করার জন্য আপনাদেরকে যা করতে হবে, এখানে উপরের ভিজিটের উপর ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে যদি আপনার যে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আমি আবারও রিপিট করতেছি, যদি অ্যাপ্লিকেশনটি আপনার যে না থাকে তাহলে উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে আপনারা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পরে ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এই ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনি যে ফোল্ডারটির মধ্যে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা 3টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে আপনাকে আবারও এই ফোল্ডারে যেতে হবে, আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন, তারপরে এখানে ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো যেহেতু এখানে আমি 3টি ভিজিটই আজকে অ্যাড করতে যাচ্ছি, এর জন্য 3টা ভিজিট আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। তার জন্য এখানে আবারও ট্যাপ করব, এখানে আবারও ট্যাপ করব, এখানে আবারও ট্যাপ করে দিয়ে নেক্সট ভিজিটটির উপর ট্যাপ করে দেবো। দেখেন এটাও এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে আরেকটি ভিজিট রয়েছে ফ্রেন্ডস, আমি সেই ভিজিটটি এখান থেকে এক্সপোর্ট করে নিতেছি। এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। তারপর ফ্রেন্ডস আপনারা এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে আপনারা 98 সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 100 100। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস এটার কালারটি কিন্তু আমি চেঞ্জ করেছিলাম, তো এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, ফার্স্ট অফ অল এখানে হোয়াইট বক্সটির উপর ট্যাপ করুন। দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা 2টি কালার রিসেন্ট এই অপশনের মাঝে দেখতেছেন, কারণ ফ্রেন্ডস এই কালারগুলো আমি আগে ইউজ করেছিলাম। যখনই আপনি আসবেন আপনি কিন্তু এই কালারটি পাবেন না। তো দেখেন এই কালারটি যদি আপনি সেম টু সেম কালারটি নিতে চান তাহলে কিভাবে নিতে হবে, দেখেন যখনই আমি এই কালারটির উপরে ট্যাপ করব আপনারা দেখতে পারতেছেন এখানে একটি কালার কোড চলে আসছে। যদি এই কালার কোডটি আপনি সেম টু সেম টাইপ করে দেন তাহলে ফ্রেন্ডস আপনারা এই কালারটি পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এই কালারটি সিলেক্ট করে দিতে হবে। তারপর ফ্রেন্ডস এখানে উপরে আপনারা টিকমার্ক বলে একটি অপশন দেখতেছেন, টিকমার্কে ট্যাপ করে দিন, দেখেন কালারটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে নিচের এখানে যে বক্সটির উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এই কালারটি সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনারা ডিফারেন্ট কালার কোড দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস এখানে উপরে টিকমার্কে ট্যাপ করে দেবেন, দেখেন এটা কালারটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে একদম ফার্স্টে চলে আসতে হবে। আসার পর লেফটে এরকম একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে ট্যাপ করে দিন, তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে উপরে সেভে ট্যাপ করে দেবেন। যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে যাবেন আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাড করার জন্য আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও KWGT অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখন আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে চলে আসবেন। তো এটাকে আমি হালকা একটু কাস্টমাইজ করেছিলাম,
তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 140, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাদেরকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা হোয়াইট বক্সটি দেখতেছেন এখান থেকে আপনাদের কালারটি চেঞ্জ করে নিতে হবে। তার জন্য এখানে হোয়াইট বক্সটির উপর ট্যাপ করুন, তারপরে সেম এই কালারটি সিলেক্ট করে দিন, তারপরে ওকেতে ট্যাপ করে দিন। তারপরে নিচের এখানে যে বক্সটি দেখতেছেন এই বক্সটির উপর ট্যাপ করুন, তারপরে আবারও এই কালারটি সিলেক্ট করে দিন, তারপরে উপরে টিক মার্কে ট্যাপ করে দিন। দেখেন এখানে কালারটি চেঞ্জ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাদেরকে লেফটে এরকম সোয়াইপ আপ করে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পরে আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পরে উপরে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -127, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস আবারও হালকা একটু ব্যাগে চলে আসবেন। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিতে হবে 127, তারপর ফ্রেন্ডস ওকেতে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাদেরকে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু ব্যাগে চলে আসতে হবে। আসার পর একদম যে নিচে এখানে একটি গ্রুপ দেখতেছেন এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা উপরে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -129। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবার আপনাকে ফার্স্টে চলে আসতে হবে। আসার পর লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে এখানে টাচে চলে যান, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন এখানে আপনারা ইমেজিং সেই ভিজিটটি দেখতে পারবেন। দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে সেই কাস্টমাইজটি দেখাই যেটা আমি থাম্বনেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। অবশ্যই আপনারা থাম্বনেলটি দেখে কিন্তু ভিডিওটি দেখতেছেন, এর জন্য আমি আপনাদেরকে সেম টু সেম কাস্টমাইজটি দেখাতে যাচ্ছি। তো নেক্সট ভিজিটটি অ্যাড করার জন্য ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস যদি এখানে আপনার ভিজিটটি শু না করে তাহলে একবার ইনস্টল একবার এক্সপোর্টে ট্যাপ করুন, ভিজিটগুলো এখানে শু করে দেবে। দেখেন বন্ধুরা এখন যে ভিজিটটি আমরা অ্যাড করতে যাচ্ছি এইটার মধ্যে আমি একটুখানি বেশি কাস্টমাইজ করেছিলাম। তো এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 52, তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এই সাইজটি দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে রাইটে এরকম সোয়াইপ আপ করে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। তারপর ফ্রেন্ডস ফার্স্ট হলো উপরের গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে সাইজটি দেখতেছেন ফ্রেন্ডস এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 1173। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে নিচে যে এখানে যে সাইজটি দেখতেছেন ফ্রেন্ডস এই সাইজটিও রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 159। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পরে এখানে আপনাদেরকে চেক করে নিতে হবে এখানে যে ফ্রেন্ডস 25 এবং নিচে যেন 25 থেকে থাকে। যদি না থাকে তাহলে এখান থেকে আপনারা সাইজটি রিসাইজ করে নেবেন। তারপর ফ্রেন্ডস মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে শেপ বলে একটি অপশন দেখতেছেন এইটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে আপনারা উপরে সাইজটি দেখতেছেন ফ্রেন্ডস এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 313। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে নিচে এখানে যে আপনারা 98 দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 154। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস আপনারা এই সাইজটি দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে উপরে যে সাইজটি রয়েছে ফ্রেন্ডস এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 849। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। দেখেন একদম এইটা লাস্টে চলে আসবে। ঠিক আছে ফ্রেন্ড তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা আর একটু ব্যাগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে যে আপনারা সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে ফ্রেন্ডস 96। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে উপরে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে আপনাদেরকে এখানে সাইজটি নিয়ে নিতে হবে ফ্রেন্ডস 868। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন।
তারপর ফ্রেন্ডস নিচে এখানে যে আপনারা 5 দেখতেছেন, এই 5 সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 25। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন, দেখেন এটা একদম মিডিলে চলে আসবে। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে হালকা ট্যাপ করে করে ফ্রেন্ডস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। আসার পর একদম নিচে চলে যাবেন, এখানে যে একটি ট্যাক্স দেখতেছেন ফ্রেন্ডস সার্চ হিয়ার, এবং উপরে আপনারা দেখতেছেন সার্চ হিয়ার, তো এই টেক্সটটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 7-8। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পর উপরে যে এখানে আপনারা 50 দেখতেছেন ফ্রেন্ডস, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 0। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে ফার্স্টে চলে আসতে হবে। তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবেন। তারপরে আবারও হোয়াইট বক্সটিতে ট্যাপ করে এই কালারটি সিলেক্ট করে দিন। তারপরে উপরে টিক মার্কে ট্যাপ করে দিন। তারপরে নিচের এই কালারটির উপর ট্যাপ করে দিয়ে ফ্রেন্ডস আপনাদেরকে এই কালারটি সিলেক্ট করে দিতে হবে। তারপরে উপরে ট্যাপ করে দেবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে টাচে যান। তারপর ফ্রেন্ডস এখানে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে ননটি সিলেক্ট করে দিন। তারপর ফ্রেন্ডস এখানে সেভে ট্যাপ করে দিন। সেভে ট্যাপ করে দিয়ে ফ্রেন্ডস যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই আপনারা এখানে উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা ইমেজিং সেই আইকন পিকটি দেখতে পারবেন। আমি আপনাদেরকে যে ভিডিওর ইন্ট্রো দিয়ে বলেছিলাম সেম টু সেম ওয়ালপেপারের সাথে ম্যাচিং করে এই আইকন পিকটি আমি নিয়েছি। যদি ফ্রেন্ডস এখানে আপনারা টাচ করেন তাহলে ডাইরেক্টলি আপনারা গুগলে যে কোনো কিছু এখানে সার্চ করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।